নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? ব্লগস উইথ বাবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারের এক ব্যস্তমুখর নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো বর্ষার সময় লাগিয়েছিলাম। আজ দেখুন, অনেকটা ছোট ছিল, অনেকটা বড় বড় হয়ে গিয়েছে পাম গাছগুলো। খুব দেখতে ভালো লাগছে যখন এই রুমের সামনে কিছু পাম গাছ থাকবে। এটা যেমন একটা রুমের সামনে রেখেছি, খুব দেখতে ভালো লাগছে। এবং এই একটা দেখুন দেখেছি, এটাও খুব দেখতে সুন্দর লাগছে। আমি এখন যাব আমাদের ডাইনিং প্লেস রয়েছে ওখানে গিয়ে ওর বড়ি কলের জন্য বেরিয়ে যাব, কারণ আজ বৃহস্পতিবার, সকাল সকাল ক্লাস করে দিয়েছে, সেজন্য আজ সকালবেলায় বেরিয়ে যেতে হবে। ততক্ষণে আপনারা এই এক সুন্দর দৃশ্যের ভাগীদার হন। এখন যেহেতু কলেজ যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমি দুধ ভাত খাওয়ার জন্য বসে গিয়েছি। আর মা প্রত্যেক দিনই আমার জন্য এরকম দুধ ভাত মেখে দেয় এবং সুন্দরভাবে থালাটা সাজিয়ে আমাকে খেতে দেয়, আর একটা চামচ দিয়ে দেয়। সেই চামচটা দিয়েই আমি খাই। সকালে যেহেতু ডাল ভাত খেতে আমার ভালো লাগে না, তাই প্রত্যেক দিনই মা এরকম দুধ ভাত মেখে দেয়। বন্ধুরা, এখন বাজি বিকেল 5টা, আর আমি 4টার সময় কলেজ থেকে চলে এসেছি। আজ ভাবছি আপনাদের এই ঝিলটা পুরোটা ঘুরে দেখাবো, কারণ অনেক দিন ঝিলে ঘুরতে যাওয়া হয়নি। আর আপনাদের ঝিল দেখাই, আপনারা ভাবেন যে আমি ঝিলে ঘুরতে যাই না, অথচ ঝিল দেখাচ্ছি। সেজন্য আজ ভাবলাম একটু ঝিলটা যেহেতু শুকনো রয়েছে, অতটা বৃষ্টি হয়নি, তাই এই পুরো ঝিলটা আজ ঘুরে দেখব। তার আগে আপনাদের একটা গাছ দেখাচ্ছি। এই গাছটার নাম আপনারা যদি কেউ জেনে থাকেন বলবেন। এই গাছটার সাথে আমার একটা হৃদয়ের অন্তরঙ্গের একটা মেলবন্ধন রয়েছে। এই যে গাছটার নাম আর আমার একজন প্রিয় মানুষ, তারও নাম একেবারে একই, বলতে পারেন একেবারে। এই যে গাছটার নাম আর আমার যে প্রিয় মানুষ, তার নাম একেবারে সেম। তো আপনারা বলবেন এই গাছটার নাম কি? ভালো করে দেখাচ্ছি, বলবেন এই গাছটার নাম কি। দেখলেন এই গাছটা? চলুন পুরো ঝিলটা ঘুরে দেখাই আপনাদের একটা ছোট্ট এন্টারটেনমেন্ট দেওয়া হবে এবং আমারও কিছুটা মজা আসবে আপনাদের দেখিয়ে। দেখুন, এখন ঝিলে চলে এসেছি। ঝিলের জলটা দেখুন কেমন সুন্দরভাবে বয়ে চলেছে। দূরে দেখুন ওই একটা নৌকো। জলটা যখন ধারে লাগছে, দেখুন কেমন সুন্দর। এটা দেখতেই পাচ্ছেন কেমন সুন্দরভাবে জলটা ধারে এসে ধাক্কা মারছে। বেশি দূর যাওয়া যাবে না। উপর থেকে ভেবেছিলাম হয়তো শুকনো ঝিলটা, কিন্তু এতটা পরিমাণে কাদা, দেখুন কাদা রয়েছে চারিপাশে।
তাই বেশি তো যেতে পারবো না, এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। এখান থেকেই আপনাদের পুরো ঝিলটা দেখাচ্ছি। দেখুন, জলটা এদিকে যখন বয়ে বয়ে আসছে খুব সুন্দর দেখাচ্ছে। এরকম একটা প্রকৃতির পরিবেশ যেন যারা ড্রয়িং করে তাদের মতনই হয়। একটা যেরকম আঁকলে কল্পনা অতীতে আঁকলে একটা দেখায়, সেরকমই। আজ সন্ধ্যার টিফিনে মা আমার জন্য সুন্দরভাবে ম্যাগি তৈরি করে দিচ্ছে। এখন বাজে সন্ধ্যে 7:30, আর আপনারা দেখেছিলেন বিকেলে কেমন আমাদের বাড়ির পাশে যে ঝিলটা রয়েছে ওটার একটা সুন্দর দৃশ্য ছিল। এবং সন্ধ্যাবেলা তো আরও ভালো দৃশ্য হয়ে গিয়েছে, কারণ পাম্পের অয়েল যে পাম্প রয়েছে ওটার আলো পড়েছে এবং হোটেলের যে আলোগুলো পড়েছে ঝিলের ওপরে, এক সুন্দর দৃশ্য হয়ে গিয়েছে। আমি এখানে ঠিক সন্ধে যখন হয় আসি, কারণ এখানে আসলে আমার একটা খুব গঙ্গা নদীর কথা মনে পড়ে যায়। আমার মনে হয় ওপারে গঙ্গা রয়েছে এবং এপারে আমাদের বাড়ি, আর গঙ্গা বলছে তোরা আয়, একবার আমাকে দেখে যা। এরকম সুন্দর দৃশ্য একবার হোক দেখার জন্য আমি সন্ধেবেলাটার অপেক্ষা করি, কখন সন্ধে হবে এবং এরকম একটা দৃশ্যের ভাগীদার হব।